আমাদের গরু, মানে গরু যে জন্তুটা তাকে আমরা মা হিসেবে দেখি, এবং যাকে মা হিসেবে দেখি তার মাংস তো আমরা কোনোদিন খেতে পারবো না। তো সেই হিসেবে আমি গরুর মাংস খাই না, এবং আমার যারা পরিবারে যারা আছে তারা কেউই সেই দিকে যায়নি এখনো অব্দি। বাকি যদি কেউ গরুর মাংস খায় আমার একটু আনকমফোর্টেবল লাগে, কিন্তু আমি ওরকম নই যে আমি তাকে অ্যাটাক করবো বা ওরকম কিছু। মানে তোমার আশেপাশের ব্যক্তি, মানে আমার আমার মনে হয় যে ধর্ম জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে ছাড়তে 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 সবকিছুই ছেড়ে দিচ্ছি। মানে এমন নয় যে তুমি মানে গরুর মাংস খেলে তোমার ধর্ম চলে যাবে, সেটা যখন বলা হয়, গরুর মাংস না খেলেও তুমি যে একেবারে খুব সৎ রয়েছো ধর্মের দিক থেকে, সনাতনী হিন্দু, সেটাও নয়। তুমি অনেক, তোমাকে নিজের মানে ঠিকভাবে নিজেকে চালনা করতে হবে। আমার মনে হয় যে আমাদের হিন্দু ধর্মে যা যা শিখিয়েছে, আস্তে আস্তে আমরা সবই তো ছেড়ে দিচ্ছি। আজকে অন্য ধর্মের মানুষদের দেখো, তারা তাদের ছেলেমেয়েরা তাদের ধর্ম নিয়ে কতটা সচেতন। ছোট ছোট ছেলেমেয়েরা দেখেছি কতটা সচেতন, কিন্তু আমাদের ছেলেমেয়েরা না একটা গীতার লাইন বলতে পারে, না কথায় কি আমাদের বেদ বেদান্ত কি আছে না সেটা জানে। আমার মনে হয় যে সেগুলো একটু ধর্মের দিকটা বাবা মা। কৃষ্ণই তো সব থেকে বড় প্রেমিক বলা হয়। একদম, অবশ্যই, একদম। তো সেখানে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখে কখনো অনুপ্রাণিত হওয়া হয়েছে? ছোটবেলা অনেকেরই কৃষ্ণর প্রতি ভক্তি, কৃষ্ণর প্রতি প্রেম থাকে। না, আলাদা করে কৃষ্ণ ঠাকুরকে মানে প্রেমের প্রতীক যে কৃষ্ণ, সেটা আলাদাভাবে আমাকে কখনো করেনি। আমি অনেক বেশি আকৃষ্ট হয়েছি মহাদেবের প্রতি, আমি অনেক বেশি আকৃষ্ট হয়েছি মা দুর্গার প্রতি। কৃষ্ণ অফকোর্স বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় ছোট করে, মানে ছোট মানে ঠাকুর মশাই এসে নয়, বাবাই পুজো করলে নিজেদের মধ্যে। আর বাড়িতে সন্ধ্যাবেলাতে প্রসাদ করা হলো, সেগুলো হয়েছে, কিন্তু আলাদা করে যে প্রেমের সেইভাবে অতটা